নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। দেখুন, আজ আমি যে টপিকসটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটি হচ্ছে মিথুন রাশি। কালপুরুষ রাশি চক্রের এটি হলো তৃতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ। এই রাশিটা মূলত বায়ুতত্ত্বের রাশি। এই রাশির মধ্যে একটা নেচার আছে, একটা দ্বিস্বভাব, দ্বিচারিত্রিক। মানে যেহেতু তো বায়ুটা কি? বায়ুটা হচ্ছে যে একটা সুইং করে, ঠিক আছে? আপনাদের মনটা দেখবেন কোনো এক সময়ে আপনারা ভীষণ স্থির আছেন, খুব প্রসন্নতার মধ্যে আছেন, আবার কোনো একটা সময় দেখবেন আপনাদের মাইন্ড খুব চঞ্চল হয়ে যায়, ঠিক আছে? তা আপনাদের এই যে বর্তমান পরিস্থিতি, নতুন বছর 2025, আপনারা এই বছরে মানে জানুয়ারি থেকে আপনাদের নতুন বছর তো শুরু হয়ে গেছে। তা আপনারা এই নতুন বছরে কী ধরনের পরিস্থিতি, কী ধরনের অবস্থার মধ্যে আপনারা ফেস করছেন? বিগত বছরে যে সমস্যাগুলোর মধ্যে আপনারা অতিবাহিত করেছেন আপনাদের লাইফে, তো এখন নতুন বছর, তাই এই জানুয়ারি থেকে আপনারা কি সেই পূর্বের বছরের সমস্যাটা কি নিয়ে চলছেন, না অনেকটা মিনিমাইজ হয়েছে? তা দেখুন, আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনারা বিগত বছরের যে সমস্যাটা নিয়ে চলেছিলেন, এই নতুন বছর 2025 বছরের প্রথম থেকে সেই সমস্যাটা গতানুগতিক একই রকম আছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আপনারা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছেন। যে সমস্যাটা আমি বলবো যে পারিবারিক, মানে সাংসারিক দিক দিয়ে আপনারা মানে অতটা ভালো নেই। আর একটা হচ্ছে যে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি, আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্যের উন্নতি, আপনাদের সম্পর্কের জায়গাটা ভীষণভাবে বিধ্বস্ত হয়ে আছে। আমি এটুকু বলতে পারি, এই মিথুন রাশির মানে অনেক জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের রিলেশনটা, মানে ধরুন, মানে সেটা দাম্পতিদের মধ্যেও সম্পর্কের একটা তিক্ততা তৈরি হয়েছে। যারা একটা লাভ রিলেশনের মধ্যে আপনারা অ্যাপিয়ার্স হয়ে আছেন, সেই সম্পর্কের মধ্যেও কিন্তু অনেকটা সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে। তার পাশাপাশি হচ্ছে আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মের উন্নতি। আমি বলতে পারি অনেকেরই মানে কর্মটা চলে গেছে, আবার অনেক জাতক জাতিকা আপনারা আছেন যে আপনারা কর্মটাই পাচ্ছেন না। এইরকম পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। আপনাদের হয়তো ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও আপনাদের সেই যোগ্যতা অনুযায়ী আপনাদের যে কর্মটা আপনাদের প্রাপ্য, হয়তো সেই কর্মটা এখনো পর্যন্ত অ্যাচিভ করতে পারেননি। আমি এটুকু কিন্তু বলতে পারি। তা দেখুন, আপনাদের সবথেকে বড় সম্পর্কটা মানে অ্যা যে মানে দেখুন, মানে সম্পর্ক, আমরা এক জায়গায় সবাই থাকতে গেলে একটা ভালোবাসার সম্পর্কের মধ্যেই তো আমরা থাকি। তা আপনারা যেহেতু মিথুন রাশি, আপনারা সব রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন। আর আপনাদের মনটা ভীষণ ভালো। মানে দেখবেন আপনাদের স্বভাবের মধ্যে না একটা বাচ্চা সুলভ একটা স্বভাব আছে। যে আপনারা যেকোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন। সব রকম মানুষের সঙ্গে আপনারা মিশে যেতে পারেন। ঠিক আছে? সবাইকে খুব সহজে আপন করে নেন। এই যে সবাইকে মানে খুব বিশ্বাস করে ফেলেন। এইটার জন্যই কিন্তু আপনাদের জীবনে অনেক সমস্যা, অনেক ভুলের খেসারত
আপনাদেরকে কিন্তু দিতে হয়েছে বা এখনও আপনারা দিয়ে চলছেন, আমি এটুকু বলতে পারি। তা আপনারা সবথেকে বড় সমস্যার মধ্যে আছেন যেটা আ মানে রিলেশনের দিক দিয়ে, মানে বিবাহ, সাংসারিক দাম্পত্য জীবন। দেখুন, আমি একটা কথা বলতে পারি, অনেকে হয়তো চেষ্টা করেছিলেন যে সম্পর্কটা টিকিয়ে রাখার, ঠিক আছে? কিন্তু দেখুন সবকিছুরই তো একটা শেষ থাকে। তা হয়তো অনেকেই আপনারা সহ্য করতে, করতে না মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর দেখুন এন্ড অফ টাইম, হ্যাঁ? মানে প্রত্যেকটা জিনিসের জানেন তো একটা শেষ থাকে, হ্যাঁ? তা আপনাদের অনেকের মধ্যে একটা জিনিস দেখা গেছে, আপনারা অনেক সহ্য করেছিলেন সম্পর্কটাকে টিকিয়ে রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়তো সেই সম্পর্কটা আপনারা টিকিয়ে রাখতে পারেননি। সেই সম্পর্কের পরিণতিটা মানে হয়তো কোর্ট পর্যন্তই চলে গেছে। অনেকের হয়তো ডিভোর্সের কেস চলছে, ঠিক আছে? আবার অনেকেই দেখবেন কিছু, কিছু জাতক জাতিকাদের মধ্যে এমনও হয়েছে লিটিগেশনের মধ্যেও অনেকে জড়িয়ে গেছেন, হ্যাঁ? কিন্তু আমি এটুকু বলতে পারি এই বছরে, এই 2025, এই বছরের মধ্যভাগ থেকে, অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনারা আইনি লিটিগেশন, আ এইসব সমস্যা থেকে আপনারা অনেকটা মানে অনেকেই বেরিয়ে আসতে পারবেন। আপনাদের আইনি ঝামেলাটাও কিন্তু মিটে যাবে, হ্যাঁ? আর সম্পর্কের জায়গাটা বলবো, দেখুন মানে সম্পর্ক দেখুন কেউ মানে ভালোবাসাটা এমন একটা জিনিস না, একটা বিশ্বাসের জায়গা, জানেন তো? বিশ্বাসটা আ মানে যদি মানে চলে যায় না, মানে মানুষের রিলেশনের আমি বলতে পারি মূল স্তম্ভ, মূল ভিতটা হচ্ছে বিশ্বাস। তা বিশ্বাসটা যখন মানুষের মন থেকে হারিয়ে যায় না, আমার মনে হয় আ সেই মানুষটাকে সেকেন্ড টাইমে আর বিশ্বাস করাটা সমীচীন নয়। ঠিক আছে? আর ধরুন আপনার লাইফে যে থাকবে না, আপনার সুখে দুঃখে সে অবশ্যই থাকবে। আর যে মানুষটা থাকবে না, সে দেখবেন হাজার সুখ পেলেও তার কিন্তু মনের চাহিদা মিটবে না। ঠিক আছে? যে চলে যাবার সে চলে যাবে। তা দেখুন, যে চলে গেছে, গেছে। ভালো। আর আপনাদের লাইফে পরবর্তী সময়ে যে মানুষটা আপনাদের জীবনে আসবে, সেটাও ভালো হবে। আমি এটুকু বলতে পারি। পাস্ট ইজ পাস্ট। অতীতকে নিয়ে আপনারা আর কষ্ট পাবেন না। সামনের আগামী দিনের ভবিষ্যৎকে নিয়ে আপনারা চিন্তা করুন, ভাবুন। আপনাদের জানেন, আপনাদের হেলথ অবশ্যই সমস্যা আছে। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো নেই। কিন্তু আমি বলতে পারি মানে দৈহিক স্বাস্থ্যের থেকে আপনাদের মেন্টাল, মানসিক স্বাস্থ্যটা বেশি বিধ্বস্ত হয়েছে। আপনারা ভীষণ আম কি বলবো? ক্লান্ত। ঠিক আছে? এত ডিপ্রেশন, এত এনজাইটি আপনাদের নিতে হয়েছে। মানে আপনাদের মধ্যে কিছু, কিছু মানে মানুষের মধ্যে এমনও দেখা গেছে যে মানে একটা সাইকোতে পরিণত হয়ে গেছে। জানেন? আপনারা এত পেইন, এত আঘাত, এত অপমান, এত তাচ্ছিল্য, এত বিদ্রূপ মানে নিজের পরিবারের মানুষের কাছ থেকে, প্রিয়জন প্রিয়জন, আপনার নিজের মনের অন্তরের মানুষ, যে মানুষটাকে নিয়ে হয়তো আপনারা অনেক দিনের মানে আপনার লাইফের শেষ জীবনটা পর্যন্ত যাকে নিয়ে আপনাদের অনেক স্বপ্ন ছিল, সেই মানুষটাও কিন্তু আঘাত দিয়ে চলে গেছে। তা আমি এটুকু বলবো যে মানুষের কষ্ট সবসময় থাকে না। যা চলে গেছে, গেছে। তা যা হয় জানেন তো, ঈশ্বরের একটা মানে মানুষ একটা ভক্তি বলুন, বিশ্বাস বলুন,
যাই হোক না কেন, যে যা কিছু হয় সবই যেন ভালোর জন্যই হয়। তা সেই ভালোটাকে আমাদের চিনে নিতে হবে। হ্যাঁ? তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই বর্তমান পরিস্থিতিতে, এখন ধরুন মার্চ মাস, এই পরিস্থিতিতেও আপনারা ভালো নেই। যেটা সাংসারিক দিক দিয়েই হোক, পারিবারিক দিক দিয়েই হোক, দাম্পত্য সুখ শান্তির দিক দিয়েই হোক, ফাইন্যান্সের দিক দিয়েই হোক, আপনাদের কর্মের প্রফেশনের দিক দিয়েই হোক, সব কিছুর মধ্যে দিয়েই যেন একটা বাধা আর বাধা। আপনারা কি করবেন, মানে সেটাই এখন ভাবতে পারছেন না। আপনারা যেন একটা মানে ঘোর পাকের মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে? কিন্তু আমি বলতে পারি, মোটামুটি বছরের মধ্যভাগ থেকে এই বছর 2025, এই বছরের মধ্যভাগ থেকে আপনারা অনেকটাই, আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন। তো আপনারা আরেকটু সহ্য করুন, ধৈর্য ধরুন। দেখবেন সবকিছু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। তো দেখুন, আপনারা এখনও নতুন বছর 2025 মার্চ মাসে দাঁড়িয়েও আপনাদের এই বিগত বছরের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো এখনও কন্টিনিউ আপনাদেরকে বহন করে যেতে হচ্ছে। তার কারণটা কি জানেন? যে রাহু আর কেতু একটা খুব বড় আপনাদের লাইফে একটা সমস্যা তৈরি করে দিচ্ছে। যেমন এখন বর্তমানে 4th হাউজে আপনার কেতু আছে, আর 10th হাউজে আপনার 10th হাউজে রাহু। এই দুটো প্ল্যানেটই কিন্তু আপনাদের এই যে বর্তমান যে পরিস্থিতিটা আপনাদের ফেস করতে হচ্ছে, যেটা আপনাদের সাংসারিক জীবনের দিক দিয়েই হোক, কেরিয়ারের দিক দিয়েই হোক, মানসিক স্বাস্থ্যের দিক দিয়েই, মানসিক স্বাস্থ্যের দিক দিয়েও আমি বলবো, আর কর্মের দিক দিয়েও আপনাদের এই যে নানা রকমের যে সমস্যাটা তৈরি হচ্ছে, এটা কিন্তু এই রাহু আর কেতুই কিন্তু এই সমস্যাটা তৈরি করছে। কিন্তু দেখবেন, মানে এপ্রিল মাসটাও কিন্তু আপনাদের এই সমস্যাটা বহন করতে হবে, হ্যাঁ? কিন্তু দেখতে পারবেন 18ই মের পর কিন্তু এই যে রাহু মোটামুটি 9th হাউজে আর কেতু 3rd হাউজে প্রবেশ করবে। তখন থেকে কিছুটা দেখবেন সমস্যা আপনাদের মিনিমাইজ হতে থাকবে। তবে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু, মানে এখনও যেমন বর্তমানে একটা টেনশান, একটা দুশ্চিন্তার মধ্যে আপনারা আছেন, একটু থাকতে হবে। এটা আস্তে আস্তে মোটামুটি ওই ওই মোটামুটি ধরুন মে মাসের পর থেকে আস্তে আস্তে অনেকটাই মিনিমাইজ হতে থাকবে। তা চিন্তা থাকবে, ঠিক আছে? আপনাদের চিন্তাটা থাকবে, কিন্তু একটা জিনিস, বিবাহিত জীবনের যে সমস্যাটা, এটা কিন্তু আরেকটু বহন করতে হবে, আমি এটুকু বলতে পারি। তো যাই হোক, আপনারা অনেক সমস্যা ফেস করছেন, অতীতেও করেছেন। তবুও আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি, এই যে সমস্যার মধ্যে আপনারা আছেন, এই সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে যেতে পারবেন। বিশেষ করে সবথেকে বড় সমস্যা আরেকটা, যে আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের কেরিয়ার হয়তো কর্মের দিক দিয়ে, মানে তাদের কর্মের দিক দিয়ে তারা সেরকম সাকসেস পাচ্ছে না। আপনাদের সেই বিষয়টা নিয়ে আপনারা অনেক ডিপ্রেশনে আছেন। আপনারা যারা পিতামাতা আছেন, হয়তো আপনার সন্তান অনেক হাই মানে এডুকেটেড হয়েছে, ঠিক আছে? হয়তো আম মাস্টার্স করেছে, পিএইচডি করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে হাই এডুকেশান থাকা সত্ত্বেও তার কর্মের দিকটা অতটা সে
মানে সেটেল করতে পারিনি এখনো পর্যন্ত। আর তবে এই সমস্যাটা একটু থাকবে। আমি এটুকু বলতে পারি বছরের মানে শেষের দিক থেকে এই সমস্যাটা আস্তে, আস্তে মিনিমাইজ হতে যাবে। মানে হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। সমস্যাটা তো একভাবে থাকে না। আর যারা মানে শিক্ষার্থী আছো, যারা পড়াশুনো করছো, হুম, ছোটদের বলছি, তোমাদের পড়াশোনাটা আস্তে, আস্তে উন্নতি হবে। তোমরা একটু পড়াশোনার প্রতি একটু অ্যাটেনশান দাও। মনটা এখন খুব চঞ্চল আছে, হ্যাঁ? মা-বাবা আর কাছে খুব মানে বকুনি খাচ্ছ, ঠিক আছে? তাই একটু কথা শুনবে মা-বাবার। তোমাদেরও সামনের দিনে পরীক্ষার রেজাল্টও খুব ভালো হবে। সময়টা আস্তে, আস্তে ভালো এসে যাবে। আর এবার তাহলে তো আমি সব কিছুই বললাম। তা দেখুন আপনাদের আমি যদি বলি যে মোটামুটি এপ্রিল মে থেকে আপনাদের লাইফে মানে সব কিছু প্রোগ্রেস আপনাদের চলে আসবে, এটা ভুল বলা হবে। তা আপনাদের এই সমস্যা মানে সমস্যার মধ্যেও আপনারা অনেক কিছুই প্রাপ্তি লাভ করতে পারবেন। তা আরেকটা কথা যে আপনারা যারা মানে মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কেউ, কেউ আপনারা উত্তরাধিকার সূত্রে মানে কিছু ধন সম্পদ প্রাপ্তি অর্জন করার সম্ভাবনা আছে এই নতুন বছর 2025। আর অনেকেই অনেকেই হয়তো ভাবছে যে মানে কিছু, কিছু জাতক জাতিকাদের এটাও হয়েছে যে নিজের স্থাবর সম্পত্তি আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো আইনি সমস্যা জটিলতার কারণে হয়তো সেই সম্পত্তি থেকে তারা যে বেনিফিটটা পাবে সেইটা হয়তো পাওয়ার ক্ষেত্রে নানা রকমের বাধা তৈরি হচ্ছিল। তা আমি বলতে পারি এই 2025 এই নতুন বছরের মধ্যভাগের পর থেকে সেই আইনি সমস্যাটা মানে দূরীভূত হয়ে যাবে। আর আপনারা সেই স্থাবর সম্পত্তিটাও আপনারা প্রাপ্তিলাভ করতে পারবেন। আর বিবাহের দিক দিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে। যারা হয়তো মনঃপ্রত মানে অনেকদিন হয়তো দেখাশোনা চলছে, কিন্তু মনঃপ্রত আপনারা সেরকম পাত্র বা পাত্রী পেয়ে উঠছেন না। তা একটু এই কমিউনিকেশনটা দিক দিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে। তা আমি বলতে পারি মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর মানে এই বছরের শেষ ভাগের দিক থেকে এই কমিউনিকেশনটা তৈরি হবে। দেখুন আমি অনেস্টলি বলছি আপনারা মোটামুটি আ ধরে রাখুন এই নতুন বছর 2025 আগস্ট মাসের আ মানে আগের থেকে মানে যদি আপনারা মনে করেন যে জুন জুলাই থেকে আপনাদের কর্মের সাকসেসটা আসবে, কমিউনিকেশনটা তৈরি হবে, কিন্তু না। আগস্টের পর থেকে কিন্তু আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ, আপনাদের কেরিয়ার, আপনাদের মধ্যে একটা পরাক্রম ভাব, একটা ইচ্ছা শক্তি আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের এই সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। হয়তো আপনারা অনেকে ভাবছেন যে বছরের পর বছর, মাসের পর মাস একই কথা বলে মানে শুনে যাচ্ছি অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে। কিন্তু মাসগুলো চলে যায়, বছরগুলো চলে যায়, কিন্তু সমস্যাগুলো সেই একই রকম রয়ে যায়। সমস্যাগুলো আর যায় না। দিনগুলো চলে যায়, মাসগুলো চলে যায়, বছরগুলো চলে যায়। কিন্তু সমস্যাটা সেই একভাবেই দাঁড়িয়ে আছে। কিন্তু আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই বছরের আমি কিন্তু মানে অনেস্টলি বলবো, আপনারা এই 2025 এই যে নতুন বছর, এই বছরটা আপনাদের সমস্যার মধ্যে দিয়েই কিন্তু কাটাতে হবে। আর সমস্যার মধ্যে দিয়েও এই সমস্যার মধ্যে থেকেও আপনারা অনেক কিছু প্রাপ্তিও আপনারা লাভ করতে পারবেন। কিন্তু সমস্যা কিন্তু রয়ে যাবে। আর আমি এটুকু আপনাদের কে মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে সামনের আগামী যে বছর 2026 মানে সংখ্যাতত্ত্বে
আমাদের মানে রবির বছর হবে। দেখুন এই বছরটা কিন্তু 2025 এটা মঙ্গলের বছর। এই বছরটা মানুষের অনেক দিক দিয়ে নানা রকমের সমস্যা ফেস করবে। তো একটা বছরে সব জাতক জাতিকারাই যে শুভ ফল পাবে এমন কোনো কথা নেই। কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে। কিন্তু আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি 2026 থেকে আপনাদের মানে ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। এই 2025 সাল আপনাদের এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের যাবে। যে যাই বলুক না কেন, যে এই মাসে আপনার এটা হবে, ওটা হবে, এই ভালো হবে, কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন অতটা কিন্তু হবে না। সমস্যা রয়েই যাবে। কিন্তু হ্যাঁ, সমস্যা আস্তে, আস্তে মিনিমাইজ হতে থাকবে। কিন্তু সব রকমের মানে প্রত্যেকটা সমস্যাই কিন্তু চলে যাবে না। সমস্যা থাকবে। কিন্তু আমি এটুকু বলতে পারি সামনের বছর 2026 আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনাদের কেরিয়ার বলুন, ভাগ্যের দিক দিয়ে বলুন, সম্পর্কের দিক দিয়ে বলুন, প্রফেশনের দিক দিয়ে বলুন, দেখবেন সব কিছুর দিক দিয়ে আপনারা সাকসেস পাবেন। হয় মানে হয়তো আ আমার এই ধরনের কথা আমি বলছি, হয়তো আপনাদের অনেকের হয়তো একটু খারাপ লাগতে পারে যে এরকম কথা বলছে। যে দেখুন যেটা সত্যি সেটা সত্যি রূপে বলাটাই ভালো, হ্যাঁ? কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা লাইফে সাকসেস পাবেন। আপনাদের এই কষ্টের জীবনটা থাকবে না। ঠিক আছে? আপনাদের সামনের আগামী দিনে নতুন ভাগ্যের সূর্য উদিত হবেই হবে। আমি এটুকু বলতে পারি। তা এবার আপনাদের মোটামুটি যারা ভাবছেন যে মানে আ বিদেশে যাবার একটা পরিকল্পনা আছে। তা বছরের মানে বছরের শেষের দিকে কিন্তু আপনাদের বিদেশে ম্যা একটা যাবার একটা কমিউনিকেশন তৈরি হবে। যারা ধরুন আ মানে কর্মের জন্য বিদেশে পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। তা আপনারা এই বছরের মানে শেষের দিকে, হ্যাঁ, মোটামুটি অক্টোবর, নভেম্বরের থেকে দেখবেন আপনাদের এই বিদেশ যাত্রার একটা কমিউনিকেশন যোগ আপনাদের তৈরি হবে। আর প্রেমটা নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে। আর আর তো আমি বললাম যে মোটামুটি আপনাদের আ আইনি যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি এটুকু বলতে পারি। এই বছরে মোটামুটি আপনাদের আইনি সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এটুকু আমি বলতে পারি। আর বিবাহের দিক দিয়ে একটু মানে একটু সমস্যা তৈরি হবে। কিন্তু এই বছরের মোটামুটি ওই আমি বললাম যে আগস্টের পর থেকে কিন্তু আ বিবাহের যোগটা তৈরি হবে। তা যাই হোক আমি এটুকুই বললাম আমার সীমিত জ্ঞানে। আমার এই প্রেডিকশনটা আপনাদের কেমন লাগছে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের আগামী ভবিষ্যতের জীবনটা ভালো হোক। আপনারা স্বামী, স্ত্রী, মা-বাবা, পিতা-মাতা সকলকে নিয়ে, পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তা আমি এটুকু বলি, আপনারা ভেঙে পড়বেন না। মনের মধ্যে শক্তি আনুন, ধৈর্য আনুন। দেখবেন আপনারা সামনের দিন আপনারা জীবনে অনেক কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন। তা আজ তাহলে আসি। আবার নেক্সট আ কোনো মানে নেক্সটে আপনাদের সামনে কোনো একটা টপিকস নিয়ে আমি আবার চলে আসবো। নমস্কার, জয় মা তারা।